সকালে ঘুম থেকে উঠলাম, উঠে আগে মশারিটা খুলে নিলাম। প্রতিটা মেয়েদেরই ঘুম থেকে উঠে আগে বিছানা ঝাড়াঝাড়ি, আগে ঝাড়ু। আমার মতো কে কে ঘুম থেকে উঠে আগে ঝাড়ু হাতে নেন কমেন্টে জানাবেন। প্রতিটা মেয়েদেরই ঘুম থেকে উঠে আগে ঝাড়ু, তারপরে রান্না করো, নিজে খাও, ছেলে মেয়েকে খাওয়াও, স্বামীকে খাওয়াও। সারাদিন এইভাবে একের পর এক কাজ চলতেই থাকে। তারপরেও কিছু কিছু ছেলেদের কাছে বলে, কিছু কিছু ছেলেরা বলে যে মেয়েদের কোনো কাজই নেই, শুধু শুয়ে শুয়ে মোবাইল টিপা। আমি সারাদিন এইভাবে একের পর এক কাজ করেই থাকি। তারপরে আবার খাওয়া শেষে থালাবাটি মাজো, থালাবাটি দাও, কাপড় চোপড় দাও, ঘর মুছো, আবার রান্না বান্না শুরু করো। সকালে রান্না শেষ না হতে হতেই আবার দুপুরে রান্না, দুপুরে রান্না শেষ না হতে হতেই আবার বিকেলে রান্না। রান্না তো রান্নায় আবার টেনশন হয়, কি রান্না করব, কি রান্না করব, কি খাবো, এইভাবে টেনশন হয়। শরীরটা অনেক অসুস্থ, তারপরে কিছু করার নেই, কাজ করতেই হবে। মেয়ে মানুষ বলেই কাজ, যত অসুস্থতে থাকো তারপরেও রান্না করে খেতেই হবে, ঘরের কাজকর্ম করতেই হবে। ঘর পরিষ্কার মানে নিজের মনও পরিষ্কার থাকে। একটা মেয়ের ঘরের কাজ কাম পরিষ্কার মানে মনও পরিষ্কার। ঘর দরজা পরিষ্কার থাকলে নিজের মনও ভালো থাকে, পরিষ্কার থাকে। কাজের ফাঁকে ফাঁকে আবার নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, নিজের শরীরের একটু যত্ন নিতে হয়। একটা মেয়েদের তার শরীরের যদি ভালো না থাকে কেউ তাকে ভালোবাসে না। শরীর ভালোতে সব ভালো, স্বামী সন্তানের কাছে ভালো। আর একটা মা যদি বিছানায় পড়ে থাকে তে সংসারটাই অচল। কিছু বলার নেই। এখন আমি রান্না করব। কাটাকুটের কাজ চলছে, কাটাকুটে শেষ করে তারপরে বেটে নিব। ব্লেন্ডার নেই, পাটায় বাটতে হবে।
কি করব, অনেক কষ্টে। একটু ব্লেন্ডার কিনবো, টাকা নেই। এই টাকা গোছ করি, ছেলে মেয়েদের পেছনে খরচ হয়ে যায়। আবার চিন্তা ভাবনা করতেছি কিছু জোর করে টাকা জোর করে একটা ব্লেন্ডার কিনবো। পাটা অনেক কষ্ট হয়ে যায়। কি করব, আমার প্রতিটা মেয়েদেরই সংসারের জিনিসের প্রতি একটু আকর্ষণ থাকে, কিন্তু ছেলেরা তা বোঝে না। ছেলেরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, সংসারে কি লাগবো না লাগবো ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু একটা গৃহিণী তো সে কাজ করে, সে বোঝে তার কি কষ্ট, কি লাগবে, সংসারের টুকিটা কি কত কিছু কেনা লাগে। আমার ক্ষেত্রে অন্যজনের ক্ষেত্রে কী হয় তা জানি না, কিন্তু আমার ক্ষেত্রে তো আমাকেই কিনতে হয়। অনেক কষ্ট করে টাকা গোছ করে আমাকেই কিনতে হয়। স্বামীর টাকা, কিন্তু নিজে অন্য দিক দিয়ে কষ্ট করে সে টাকা গোছ করে আমার সংসারের জন্য টুকিটাকি জিনিস আমার কিনতে হয়। আবার অন্য অন্য ছেলেরা আছে যে বইয়ের সংসারে কী লাগবো না লাগবো সে তার স্ত্রী বলার আগেই এনে দেয়, কিন্তু আমার ক্ষেত্রে অন্যরা। আমার ক্ষেত্রে আমার নিজেরই কিনতে হয়। আমার সংসারের টুকিটাকি যা লাগে আমাকেই কিনতে হয়। কিছু কেনার কথা বললেই কবে কি বলতে এত লাগবে না, এত জিনিস দিয়ে কী করবা, এটা কেনা লাগবে না, এটা এমনিতেই হবে। কিন্তু আমি তো বুঝি আমার কি লাগবে, কিছু করার নাই, আমাকে কিনতে হয়। অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে নিজের শখ তো নিজেকে পূরণ করতে হবে। যদি অন্য কেউ পূরণ না করে তো নিজের শখ নিজে পূরণ করতে হবে। মেয়ে মানে পরের ঘরের দাসী বান্দি। মেয়ে দেখতে যাওয়ার পরে দেখাবো মেয়ে কি কাজ পারে। মানে একটা মেয়ে তার শ্বশুর বাড়ি আসে তার কাজের জন্যে, রান্না বাড়ি, ঝাড় ঝোড়, মাজা ঘষা, শাশুড় শাশুড়ির খেজমত, ছেলে মেয়ের খেজমত, স্বামীর খেজমত, প্রতিটা মেয়েরই এমন হয় কিনা জানি না, আমার ক্ষেত্রে এমন। গরুর গোশত রান্না করতেছি আটা দিয়ে। কে কে আমার মতো গরুর গোশত আটা দিয়ে রান্না করো কমেন্টে বলবা। আমাদের উত্তরবঙ্গের বগুড়ার লোক বেশি তেলালা গোশত আটা দিয়ে রান্না করে। অনেক বড় বড় মজলিসে, অনুষ্ঠানে চালের আটা দিয়ে গরুর গোশত রান্না করে, অনেক মজা হয়। রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্টে বলবেন। বেশি তেলালা মাংস হতে হবে, না হলে হবে না। আটা দিয়ে রান্না করলে বেশি তেলালা গোশত হতে হবে, তাহলে রান্না ভালো হবে, মজা হবে। আমার রান্না শেষ, আমি এখন তরকারি তেলে দিয়ে দিলাম। গোশত আগে কষে নিতে হবে, তারপরে কষানো শেষ হলে আটা পানিতে গুলে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। তারপরে রসুন বেশি করে পেঁয়াজ রসুন বেশি দিয়ে তেলে দিয়ে দিতে হবে, তারপরে রান্না শেষ। খেয়ে দেখবেন, অনেক মজা হয়।
বেশি অনুষ্ঠানে, বড় বড় অনুষ্ঠানে আরও বেশি মজা হয়, বেশি রান্না হয়, বেশি মজা হয়। আমার রান্না শেষ। ছেলে ভাত খাবে, এখন চুলাটাও অফ করে দেব। ছেলে ভাত খাবে, বলতেছে তাড়াতাড়ি রান্না করো, আমার অনেক খিদে পাইছে। বলতেছে আমাকে একটু বেশি করে গোস্ত দাও, না হলে তোমাকে মানুষে কেপটে বলবে। ওকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।